রাষ্ট্র ও সমাজের প্রতি গণমাধ্যমের যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এমন আহ্বান জানান। বহুতল বিশিষ্ট এই মিডিয়া কমপ্লেক্স নির্মাণে গণমাধ্যম সংশ্লিষ্টদের এগিয়ে আসারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 20 অক্টোবর 1954 সালে এই দিনেই তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান বর্তমান জাতীয় প্রেস ক্লাবের জায়গাটি বরাদ্দ দেন। সেদিনের সেই বৈঠকে তখনকার শিল্প ও বাণিজ্য মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন। ৬২ বছর পর একই দিনে সেই প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের। ৩১ তলা বিশিষ্ট এই কমপ্লেক্স নির্মাণের জন্য গণমাধ্যম মালিক এবং সাংবাদিকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে বলে জানান শেখ হাসিনা। আপনারা একটা বিরাট স্বপ্ন নিয়ে এসেছেন, আমাকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন, করিয়ে টরিয়ে আবার বলছেন টাকা দিতে হবে। বলছে টাকা চাইনি, ঠিক আছে। যাই হোক, এখানে তো অনেক বড় বড় মহারথী বসে আছেন, একাই পারে একটা বিল্ডিং তুলে দিতে, কোনো অসুবিধা নাই। একটা সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন হবে, কখনো ঠেকে থাকবে না। সেখান থেকে আমার পক্ষ থেকে যা করা আমরা করব, তবে আমি আপনাদের বলবো যে আপনাদের উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার সারা দেশের বিভিন্ন খাতের ন্যায় গণমাধ্যমের উন্নয়নেও বিশেষ ভূমিকা পালন করেছে বলে জানান শেখ হাসিনা। তথ্য অধিকার আইন প্রণয়ন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের কথা উল্লেখ করে তিনি দুঃখ করে বলেন, সাংবাদিকদের কল্যাণের জন্য এই তহবিল, অথচ গণমাধ্যমের মালিকরাই এই তহবিলে অর্থ সাহায্য দেয়নি। রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের যে দায়িত্ব তা পালন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় যে মালিকই সম্পাদক, কাজে সেখানে যেটা হয়ে যায় যে মালিকানাটা যেহেতু নিজের হাতে থাকে, তো সাংবাদিকতার সুযোগটা সেখানে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। আপনি সুবিধা ভোগ করবেন অথচ দায়িত্ব পালন করবেন না, এটা না। দেশের প্রতি একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সমাজের প্রতি দায়িত্ব থাকে, সে দায়িত্বটাও পালন করতে হয়। এবং সংবাদপত্রকে আমরা সেবা শিল্প খাত হিসেবে ঘোষণা করেছি। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।